الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال جل شأنه في المكان الآخر ناقلا عن قول إلياس عليه السلام أتدعون بعلا وتذرون أحسن الخالقين. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যে মহান আল্লাহ তার অসীম কৃপায় সানুগ্রহে এই জগতের সমস্ত কার্যাদি সুচারুরূপে পরিচালনা করে যাচ্ছেন এবং সেই সব কিছু উপলব্ধি ও অবলোকন করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার সুযোগ দিয়ে এই জগতে সম্মানিত করেছেন যেই প্রজাতি, যে মাখলুককে, তাদের নাম বানি আদম। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই বানি আদমের এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম সমস্ত মানুষদের ভিতরে সাইয়্যিদুল কওম, সর্বশ্রেষ্ঠ কওম বলা হয়েছে।
এ বলে সম্মানিত করে যে এরা দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন তাদের মধ্যে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সেই আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার তৌফিক লাভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর এই উম্মত আপনারা আরেকবার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন যে আপনাদের কাছে এমন একটি হিদায়াতের গ্রন্থ দেওয়া আছে, যেই গ্রন্থটা, যেই কিতাবটা তার মতো এরকম হেদায়েতের বাণী, হেদায়েতের কিতাব শুরু থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু সেসব কিতাব নবী চলে যাওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে সেসব গ্রন্থগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আপনাকে যেই গ্রন্থ দেওয়া আছে এই গ্রন্থটা বলা হচ্ছে রুহুল আমিন। এটাকে বলা হচ্ছে জীবন্ত একটি হেদায়েত, যার জন্য এর নবী চলে গেছেন কিন্তু এই কিতাব এখনো জীবন্ত আছে। সেই রকম একটি গ্রন্থের মালিকানা আপনারা পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাব বানি আদমকে লক্ষ্য করে, আপনাদেরকে উপলক্ষ করে ঘোষণা করেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ফিল বাররি ওয়াল বাহর। যে এই নভমণ্ডলে, এই ভূমণ্ডলে, এই চরাচরের বিশ্বে আপনার যেখানে চোখ যায়, যেখানে আপনার চিন্তা পৌঁছতে পারে, আপনার চিন্তার জগৎ বিকশিত হয়ে যত দূর যেতে পারে, ফানফুজু সূরা আর রহমানে বলছে যাও, যত দূর তোমার যাইবার শক্তি থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি দিয়েও তুমি অগ্রগতি লাভ করো, এগিয়ে যাও, অভিযান চালাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তবে এই কথা মনে রাখতে হবে, যত দূরেই যাও তুমি চোখ ক্লান্ত হয়ে যাবে, ইচ্ছা নিমিষিত হয়ে যাবে, শক্তি পরাভূত হয়ে যাবে, কিন্তু আমার যে রাজত্ব তার কিছুই তুমি দেখতে পেলে না এখনো। বলেন সুবহানাল্লাহ। সেই বিশাল চরাচরের এই জগতে যা কিছু আছে আমি তোমাকে সবার উপরে শ্রেষ্ঠতা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এমন মর্যাদাবান এই বানি আদম, এই আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, যে নবীর জন্য আমরা এভাবে মর্যাদাবান, তার জন্য আমাদের দরুদ ও সালাম পড়ার দরকার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কতবার পড়বেন, কতবার পড়বেন? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আপনার দরুদ পড়ি, এর চেয়ে বেশি কিছু করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা শিতা, তুমি আরো যদি চাও আরো পড়ো, ফাহুয়া খায়রুন লাকা, তো তোমার জন্য অনেক ভালো হবে। তো কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমি ইবাদত করি গুনে গুনে সেই সময় ধরে আমি তার চেয়ে আরো ডবল করে নিলাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা শিতা, তুমি যদি চাও, যদ্দূর হয়েছে অতটুক তোমার যদি জিদটা আরো বেশি করতে পারো, ফাহুয়া খায়রুন লাকা, তোমার জন্য আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো সময়টাই যতক্ষণ আমার স্মরণ থাকে আমি আপনার দরুদ ও সালাম করতে থাকি, করতে চাই।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তা পারো ফাউতিতা, তাহলে তুমি যা চাও, তোমার যা চাইবার আছে, তোমার যা পাওয়ার আছে, সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সে নবীর উম্মত, সে নবী আমার আপনার জন্য কান্ডারি হয়ে, আমার আপনার নাজাতের জন্য, আমার আপনার সুখের জন্য, এ দুনিয়ায় শান্তি লাভের জন্য, পরকালে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের জন্য যা দরকার, যে যেখানে আছে তাকে সেই জায়গা থেকে পিক আপ করার জন্য সমূহ ব্যবস্থা রেখে গেলেন, করে গেলেন, দেখে গেলেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই একটা সাবলীল প্রোগ্রাম দিয়ে গেলেন। কয়েকদিন পরে আপনাদের হাতে আসতেছে মাহে রমজান। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 মাস আগে রজব মাস যখন পাইতেন, রজব মাস শুরু হলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাজান। আল্লাহ, রজব তো পেয়ে গেলাম, এও তোমার বরকতের মাস, শাবান মাস বরকতের মাস, তবে তোমার কাছে দোয়া করি এই দুটাই বরকত তো দিবা, বাল্লিগনা ইলা রমাজান, রমজানটা যেন করে দুনিয়া থেকে যেতে পারি সে তৌফিক আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনারা দোয়া করেছেন বা না করেছেন, আপনাদের অনেকেরই হয়তো ইনশাআল্লাহ সেই তৌফিক হয়ে যাবে যে আপনারা রমজান পেয়ে যাবেন। আমরা যেন সবাই রমজান পাই, রমজানটাকে কাজে লাগাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কোরআনে সূরা আস-সাফফাত নামে এক সূরা আছে। তো সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শর্ট স্টোরি করতেছিলেন। সেখানে এক এক করে এক এক নবী জাস্ট সামারি ভিউ এরকম, যে উনি কাদের ওখানে আসলেন, কি বললেন, কি হলো, এই 3 কথা বলে ছেড়ে দিচ্ছিলেন। তো মুসা ও ঈসা ও নূহ, ইব্রাহিম, এভাবে বলতে বলতে এক জায়গায় আসলেন। তো সেখানে এসে বললেন ইলিয়াস। এরপর আমি ইলিয়াস নামে একজন নবী, তাকেও পাঠালাম। তিনি আসলেন, এসে মানুষদের এই দুরবস্থা দেখলেন, যে তারা এমন এমন জায়গা অনেকে পাঠানো হলো যে সেই মানুষগুলো আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, নবী রাসূল বুঝতো, নবী রাসূল মানতো, কিন্তু একটা সময় পার হতে হতে, লং ট্রাভেল করে, টাইম ট্রাভেল করে এমন এক জায়গায় তারা এসে পৌঁছেছে যে ওসব তাদের জানা আছে, কিন্তু আমলে, আখলাকে, চরিত্রে তারা একবারে পাপাচারে আকণ্ঠ নিমজ্জিত আছে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সময়ে ইলিয়াস আলাইহিস সালামকে পাঠানো হলো। মুসা আলাইহিস সালামের পরের ঘটনা, বাইবেলের তারিখে প্রায় 200-250 বছর পরে দেখা যাচ্ছে ওনাদেরকে। তো সেই সময়ে মানুষ বিভ্রান্ত হয়ে গেলে এক এক করে নবী আসতেছিল। তো এই জাতিটা শুরু থেকেই একবারে রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে সামনে এগুতে এই পর্যন্ত যারা চলে আসতেছিল বনি ইসরাইল, তাদেরকে বলা হতো ইহুদি বলা হতো। এই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত সুযোগ সুবিধা দিচ্ছেন, যে এই সুযোগ সুবিধাটা তাদের এত বড় ফিতনা, এত বড় পরীক্ষা হিসাবে সামনে আসলো, যে এই পরীক্ষায় পাশ করা সো সো টাফ। এখনো সেটাই আছে, এখনো তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে এরকম বেশি বড় বড় পরীক্ষা দেন। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে যার ভিতরে সেই রকম ঔদাগ্র বাসনা দেখেন, মুক্তি পাবার তীব্র বাসনা যার ভিতরে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম কঠিন পরীক্ষা দিয়ে একবারে এক জাম্পে ঊর্ধ্বাকাশে নিয়ে যান, সবচেয়ে বেশি সম্মানিত করে। যার জন্য আপনারা দেখেছেন যে আপনাদের ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর যত নবী আছে তাদের ভিতরে যত কাহিনী আছে সবচেয়ে বেশি কঠিন কঠিন পরীক্ষার ভিতরে তাকে পরীক্ষা করা হয়েছে। এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে সেই পরীক্ষার মধ্যে যে ৮০ বছর ১০০ বছর বয়স পর্যন্ত নিঃসন্তান দম্পতির আলালের ঘরে দুলাল একটা সন্তান আসলো, এই বাবা এই মায়ের আকুতি, সারা জীবনের আগ্রহ, পিতৃত্বের দাবি এসব পূরণ হয়ে গেল যে সন্তানটাকে দিয়ে। তার প্রতি কি উদগ্র বাসনা মানুষের তৈরি হতে পারে। আমরা যেখানে বছর গেলেই বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, সেই বাবারা সেই মায়েরা পর্যন্ত, বিশেষ করে এশিয়ান মা যদি হয় তাহলে আমরা দেখি যে বাবা তালাক দিয়ে চলে যাচ্ছে, নিগৃহীত করতেছে, কত কি করে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ওই মা দুঃখিনী ওই বাচ্চাটাকে কোলে নিয়ে দরকার হলে ভিক্ষা করে বাচ্চাটাকে মুখে একটু হাসি দেওয়ার জন্য চেষ্টা করে। কথা ঠিক নেবে? মা মাতৃত্বের দাবি, মা হবে সে, পিতৃত্বের দাবি হবে। সেই জায়গায় তাকে পরীক্ষায় ফেলা হলো যে এই সন্তানকে তোমাকে জবাই করতে হবে। সুবহানাল্লাহ, এই সন্তানকে জবাই করে দিতে হবে। কঠিন পরীক্ষা হয় না এটা। মানুষ এর যে মানবিকতা, এই মানবতা চায় না, পারে না। আর যদি সিচুয়েশনটা এইরকম হয়, ১০০ বছর পেরিয়ে গেছে, সেই লোকটা সন্তানেরই মুখ দেখেনি, তারই একটা সন্তান দিলেন, আর তারে আপনি বলতেছেন তোমার সন্তান তোমার নিজের হাতে তাও জবাই করতে হবে। এই কোন কাহিনী? এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছেন। এবং আমাদের এই পর্যন্ত যত নবী এসেছেন সবার উৎস রুট তাকে বলা হচ্ছে যে সেখান থেকেই এই চারিত্রিক যে বৈশিষ্ট্য, মানবিক গুণাবলী অর্জনের যেই রুতা ধারাবাহিকতা আমরা সেখান থেকে পাচ্ছি। এজন্য তাকে আমাদের সবার গুরু এবং নবুয়তের পিঁড়ি বলা হচ্ছে, যদিও আমাদের শুরু আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু এখানে বলা হচ্ছে। এই জায়গায় ইলিয়াস আলাইহিস সালাম নামক যে নবী, সেই নবী আসলে সেই সময় আরেকজন নবী ছিলেন ইজিকিল বলা হচ্ছে বাইবেলে, আমাদের কোরআনে বলছে হিজকিল, হাদিসে হিজকিল বলা হচ্ছে। তো এই নবীর যেই সারাউন্ডিং ছিল, এই সারাউন্ডিং এরিয়ার ভিতরে এই গ্রুপটাও ছিল, কিন্তু এই গ্রুপটা এত বড় পাপে নিমজ্জিত এবং এত বড় ধৃষ্টতা প্রদর্শন করছিল যে আলাদা করে সেখানে স্পেসিফিক একজন নবীকে পাঠানো দরকার মনে হচ্ছে। তো সেখানে পাঠানো হলো। ও নবীও এসেছিলেন আগে, কিন্তু এখন এই ইলিয়াস আলাইহিস সালাম সেখানে আসলেন, এসে তাদের যে দাওয়াত দিয়েছিলেন এবং দাওয়াতের পরিণতি সুসংক্ষেপে বলে গেছে ওখানে কোরআন, যে উনি বললেন আতাদউনা বালান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি। এই বিশাল আকাশ, এ দিগন্ত প্রসারিত পৃথিবী, এ সারে জাহানের যিনি অধিপতি মালিক রব্বুল আলামিন, তাকে ছেড়ে দিয়ে, তার তোয়াক্কা না করে, তার প্রতি ভুরুক্ষেপ না করে, তাকে বিসর্জন দিয়ে এক পেশে রেখে পিছনে হটিয়ে তোমরা এই বাল নামক একজন মূর্তি, তার কাছে তোমরা ধর্ণা দিচ্ছ। ফাঁকা যাবু, কোরআন সেখানে বলছে যে শেষ পর্যন্ত ও যতই দাওয়াত দেখ না কেন, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অমান্য করলো, তাকে মানবার জন্য আগ্রহী কেউই হলো না, এগিয়ে আসলো না। তারপরে তাদের যে পরিণত হবার তাই হলো। অন্যান্য জায়গায় অনেক অন্য ঘটনা আছে, আমি এ নিয়ে আপনাদের দু চারটে কথা বলবো। বা আইন লাম বাল এই শব্দ দিয়ে এখানে বলা হচ্ছে। আরবি ভাষায় এই শব্দটা ব্যবহার হয় যার প্রতি আপনার সম্মান বোধ থাকবে এবং যার প্রতি আপনার একটা ভয় থাকবে
এবং যিনি আপনার অনেক আশা পূরণ করে দিতে পারেন, বিপদ মুক্ত করে দিতে পারেন, এইরকম একটা আশা তার প্রতি থাকবে, ভরসা তার প্রতি থাকবে। এই তিনটা জিনিস যোগ করলে যেই প্রতিভূটা আপনার সামনে আসে, সেটা আরবি ভাষায় নয়, গ্রিক ভাষায়, প্রাচীন মিশরীয় ভাষায় এই শব্দটা ব্যবহার করা হতো, বাল। এজন্য কোরআনের অন্য জায়গায় এই শব্দটা স্বামীর জন্য ব্যবহার করা হচ্ছে। আরবিতে স্বামী মানে হলো জাউজ, জাউজ মানে জোড়া, জোড়া দুজন মিলে এক, দেহ দুটা প্রাণ একটা, এই জন্য বাংলা ভাষায় অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী বলা হয়, এ হলো জাউজ। কিন্তু বাল শব্দটা এই জাউজকে বলা হয় তখন যখন স্ত্রী এইটাকে দেবতুল্য মনে করে, সম্মানের একটা জায়গায় রাখে এবং তার কাছে অনেক কিছু পাইবার তার আশা থাকে এবং তার প্রতি একটা ভয় তৈরি হয় যে তার দ্বারা আমার ইহকাল অথবা পরকালে সমূহ ক্ষতি সাধিত হতে পারে। এই তিনটা জিনিস একত্র করে যে মানুষটাকে শ্রদ্ধা করে, তার সাথে বসবাস করে, তখন ও জাউজ না হয়ে বাল হয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন তাকে সংবাদ দেওয়া হচ্ছিল যে আপনিও মা হবেন, সারা যে দ্বিতীয় স্ত্রী ছিল, হাজেরার ঘটনা বললাম, তখন ও আশ্চর্য হয়ে বললো, আরে কি খবর দিচ্ছ তোমরা, আমি আবার মা হইতে পারি? আমার যে বালি বাল, আমার যে স্বামী, ইয়ে তো ক্ষণ বুড়ো হয়ে গেছে, ওরে চুলের সাথে সাথে দাঁতও পেকে গেছে, এই ঘরে আমার আবার কিভাবে সন্তান হতে পারে? বাল বলা হচ্ছে। অন্য এক জায়গায় বলা হচ্ছে যে ওই নিমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, বলছে যদি কোনো মহিলা তার বালের কাছে মানে স্বামীর কাছে ঝগড়াঝাটির আশঙ্কা করতেছে এবং স্বামী তাকে এড়িয়ে যাচ্ছে, বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, তা আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, তাহলে আমি তোমাদেরকে সেই সুযোগ দিচ্ছি যে এইরকম একজন স্বামী যার কাছে তুমি অনেক কিছু ভয় করো, অনেক কিছু পাও, যাকে তুমি শ্রদ্ধাবনত নজরে সবসময় দেখো, তারপরেও যদি এরকম একটা অযাচিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, তো আমি বাধ্য করব না যে সেখানেই তোমাকে সংসার করতে হবে। সেই রকম স্বামী যে যার মুখ তোমার দিকে তাকাচ্ছে না, তুমি তার দিকে সেইভাবে তাকাতে পারছো না, কিন্তু স্বামী বলে সেখানে বছরের পর বছর তোমার দিনাপি একটা জিন্দিগি পার করে দিতে হবে, এ হয় না, মানবিকতায় কোলায় না, তুমি এখানে থাকবা, মন তোমার অন্য জায়গায় চলে যাবে, স্বামীও পরকীয়ায় হবে, তুমিও পরকীয়ায় লিপ্ত হবা, সেটা আরো খারাপ। সুতরাং কোরআন সেখানে এসে সিদ্ধান্ত দিচ্ছে যে এর আগের যে ধর্মগুলো তারা বলে দিল বিবাহ করেছে তো শেষ হয়ে গেল, যার নাই পতি তার নাই গতি, এই সিদ্ধান্ত দিয়ে বলল যে স্বামী যার নাই দুনিয়াতে সে স্বর্গে যেতে পারবে না, যার জন্য ওই ধর্মে দেখা গেল একটা মহিলার বিবাহ হবার কোনো সুযোগ নাই, তার যে গোত্র আছে গোত্রে কেউ বিবাহ করতেছে না, তো বিধান দিয়ে দিল উচ্চ বর্ণের গোত্রের কাউকে যদি পাও সেখানে বিবাহ না করে শুধু স্বামী হিসাবে সংসার করে 2-4 দিন পার করতে পারলে স্বর্গে যাওয়ার একটা ব্যবস্থা হলো, যার জন্য সেখানে মন্দিরগুলোতে দেবদাসী বলে একটা সিরিয়াল পাবেন, সেখানে একটা সিরিয়াল আছে, দেবদাসী হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেয়। আরেক ধর্ম বলল, এই ইহুদি এই খ্রিস্টান ধর্ম সিদ্ধান্ত দিয়ে দিল যে এই যে বিবাহ সাথী যে ঘটনাটা, এটা সেই কপালের লিখন আছে আপনার, যার কাছে যার যেখানে বিবাহ হয়ে গেছে দুনিয়াতে এসেও সেখানে তার বিবাহ হয়ে যাবে, সুতরাং এই বিবাহ বিচ্ছেদ ঘটানো, আলাদা করে দেওয়া মানে আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করা। সেজন্য সেই সব ধর্মগ্রন্থে লেখা আছে বিবাহ হইবে যাওয়ার পরে তাদের আর তালাকের কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর বিধানকে লঙ্ঘন হয়ে যাচ্ছে। এ থেকে বাঁচবার জন্য শিল্প বিপ্লবের পরে 1757 সালের পরবর্তীতে মহিলারা নারীবাদী আন্দোলন করে সেখানে তালাকের সুযোগ নিতে হয়েছে। এই কয়েকদিন আগে 1757 শিল্প বিপ্লবের পরে সারা পৃথিবীতে নারীরা আন্দোলন করে তালাকের ক্ষমতা চাইল, তো গির্জারা, পাদ্রীরা, পণ্ডিতরা বললো না, এটা ধর্ম বিরুদ্ধে হয়ে যায়, অনেক দিন পর্যন্ত থাকলো,
দিল না তারা, শেষ পর্যন্ত দিতে বাধ্য হলো এবং সেখানে তালাকের ব্যবস্থা রাখা হলো। কিন্তু সেই তালাকের ব্যবস্থার ভিতরে 6টা পয়েন্ট দিয়ে তবে তালাকের অনুমতি দেওয়া হলো যে এই এরকম 6টা কারণ যদি ঘটায় স্বামী, তাহলে তালাক চাইতে পারবে এবং তালাক সে নিবে বা দিবে। এরকম একটা ঘটনা হলো। যে ঘটনাগুলো ওখানে আছে ডাহা মিথ্যা কথা এবং পূরণ করা সম্ভব না, সেই শর্ত দিয়ে অনুমোদন দেওয়া হলে তালাক দিতে পারবে। সে যাক, বিস্তারিত লম্বা কাহিনী, আমরা সেটা বলবো না। আমরা যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে মানবিক একটা বিধান দিয়ে দিলেন। বললেন ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা। তো কোরআন সেখানে সিদ্ধান্ত দিচ্ছে, আল্লাহ দিচ্ছেন, রাসূল দিচ্ছেন যে এখানে তাহলে কোন সমস্যা হবে না, এটা গুনার কাজ না, আল্লাহর বিধানের লঙ্ঘন হয়ে যাবে না। বরং তারা যদি একটা মীমাংসা করে ফেলতে চায় এর ভিতরে, এই মীমাংসা করে তারা একটা সাবসাই হয়ে যায়। হয় এখানে চোখ বন্ধ করে থাকবে, মেনে নেবে, দুঃখ কষ্ট সে তার ব্যাপার। আর যদি মনে করে যে ছুটে গেলে চলে গেলে ভালো হবে, তাহলে ও মীমাংসা করে দুজন ছাড়াছাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবং বললেন এটা দুজন মিলে হচ্ছে না যদি, তাহলে ফাবাসু হাকামান মিন আহলি হাকামান মিন আহলিহা, বলছে তাহলে এই শ্বশুর পক্ষ থেকে তুমি একটা সালিশ নির্ধারণ করো। ওই শাশুড়ির পক্ষ থেকে অর্থাৎ মেয়ের পক্ষ থেকে একজন সালিশ নির্ধারণ করো। তালা জুরি বৈঠকে বসে 2 দিন 10 দিন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে যে কিভাবে রাখা যায় আর ছাড়াইয়ে নিলে কিভাবে ছাড়ানো যায়, সুন্দর ভাবে যেন এটা একটা পরিসমাপ্তি ঘটতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেটা আমি আপনাদের বলতে চাইছিলাম, কে হলো বাল, ইংরেজিতে এটাকে বলে অক্স, ইংরেজিতে বলে বোল। বোল মানে ষাঁড়, অক্স মানেও ষাঁড়। বোল আর অক্সের মধ্যে পার্থক্য হলো যে বোল এবং অক্স দুজনই যারা প্রজন্ম ক্ষমতা আছে, সন্তান উৎপাদন করতে পারে, তাতে ষাঁড় বলা হবে। কিন্তু তার ভিতরে যেই ষাঁড়টা অ্যাগ্রেসিভ হবে, আক্রমণ করতে ক্ষমতা রাখে, এই রকম যার স্বভাব, সেটার নাম হলো বোল। আর যেটা ফিটিং এর জন্ম দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে অ্যাগ্রেসিভ না, আগ্রাসিভ না, চাষাবাদ করে শক্তি দিয়ে সে অনেক কাজ করতে, গাড়ি টানতে পারে, জোয়াল টানতে পারে, এই রকম যদি হয় সেটাকে বলে অক্স। দুইটাই ষাঁড়। এই বাল, এই যে বোল, এই শব্দটা দেখা যাচ্ছে জার্মানিতে সর্বপ্রথম ওদের এই ডিকশনারিতে আসছে 1200 সেঞ্চুরিতে এই শব্দ ব্যবহার শুরু হয়েছে। কোরআন তার আগে 1200 বছর আগে এটা ব্যবহার শুরু করেছে, কিন্তু কোরআন এটা বলছে যে এটা আরবি ভাষা না, আরবি ভাষা না, অনারব ভাষা। অনারব শব্দ থেকে আগত আরবি ভাষা এরকম একটা শব্দ। এই বালটা যখন আরেকটা শব্দের সাথে মিলে যায়, তখন সেটা হলো, আমরা যখন আরবি ভাষা পড়ছিলাম, আরবি ভাষায় বাংলায় আমাদের 5টা ক্রিয়া আছে, 5 শব্দ 5 প্রকার হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। আরবিতে হয় 3টা। এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3টা মিলে হয় একটা, এটা বিশেষ্য এবং এটাকে আরবিতে বলে ইসম। ক্রিয়া ফেল, অব্যয় হলো হরফ, ইসম ফেল হরফ, এই বের পুরো কোরআন শরীফ। এখন এই যে এসএমটা আছে, এসএমটা পড়তে যেয়ে তানবিন দিয়ে পড়া যায়, কিছু জায়গা আছে সেখানে তানবিন দিয়ে পড়া যায় না। রাজুলুন, লাম দুই পেশ লুন, তানবিন হলো। আরেক জায়গায় আপনাকে শুধু রাজুলু পড়া লাগবে, তানবিন পড়া যাবে না। পড়া যাবে না কেন, কোন জায়গায় যাবে না, এরকম 9টা জায়গা আছে। এই জায়গাগুলোতে আপনাকে তানবিন পড়া যায় না। তার মধ্যে একটা হলো, শব্দটা যদি অনারবি হয় এবং শব্দটা যদি সংযুক্তিকৃত হয়। সংযুক্তিকৃত হলো যে 2টা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, আবার আনারব, এরকম হইলে ওটাকে তানবিন দিয়ে পড়তে হয় না। সেই রকম একটা উদাহরণ বায়লা বাক্য আমরা পড়েছিলাম। বাক শব্দের মানে বাক্য একটা এলাকার নাম। সেই জায়গায় এক দেবতা ছিল, সেই দেবতার নাম বাল। এই বাল আর বাক দুটা মিলে একটা শহরের নাম হয়ে গেছে।
বায়লা বাক্কু, ট্রান্সজর্ডান, সিরিয়া, এই এলাকায় এই জায়গাটা এখনো আছে। সেই জায়গায় যাওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো। আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বাল বা আইনলা, এই শব্দটা একটা মূর্তির নাম বলা হচ্ছে। মূর্তিটা কি? এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনারা ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এনারা ফিলিস্তিন এলাকার লোক। দুর্ঘটনাবশত আপনারা জানেন যে এই শিশুটা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হলো, এবং এত পাকাপোক্ত ষড়যন্ত্র করলো যেখান থেকে বাঁচবার কোন রকমের সুযোগ সুবিধা আর বাকি থাকলো না। সাক্ষী প্রমাণ স্বরূপ আপনারা জানেন যে একটা জামা ছেড়ে দিয়ে বাবার কাছে যে কান্দার, রাত্রে যে তারা কান্দে সরিয়া বকুল কেঁদে কেঁদে বললো বাবা বাঘে খেয়ে ফেলেছে, আমরা এখন কি করবো? আপনারা জানেন পিছনের ঘটনা। কুয়োর ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। যে কুয়ার ভিতরে ঢুকলে কত পুরান কুয়োতে এমনি গ্যাসই হয়ে যাওয়ার কারণে গ্যাসে দমবন্ধ হয়ে মারা যেতে পারে, আর ডুবলে তো এমনি মারা যাবে। ছোট শিশু ওর বাঁচবে কি করে? উঠবার কোনো কায়দা নেই, মরে গেছে। কিন্তু এই মহাবিপদ, মহা কঠিন পরীক্ষা, এই পরীক্ষাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য একটা স্বর্গে আরোহণের ব্যবস্থা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্বর্গে আরোহণ হয়ে গেল, মেরে তুষ করে দিল, আলু ভর্তা বানিয়ে ফেললো। কিন্তু সেখান থেকে আপনারা দেখেছেন যে কি কায়দায় যে এক লোক ওখান দিয়ে যাচ্ছে, এক আরোহীরা তো পানি তৃষ্ণায় তারা মরে যাচ্ছে, পানি কোথাও পাচ্ছে না। ও খুঁজতে খুঁজতে কুয়া পেল, ওখানে বালতি দিয়ে পানি তুলতে গেল, তো দেখে যে পানি ওরা ঠকঠক করছে। এরপরে ঘটনাক্রমে ও শিশু চলে আসলো, এই দেখলো যে আমরা শিকারি পাইলাম না, তো বিরাট শিকারি এনে বাজারে বিক্রি করলে 10 মাস ধরে আমরা যে কামাই করতাম তার চেয়ে বেশি কামাই হয়ে যাবে এক ছেলে বিক্রি করলে। চলে গেল এবার সেই দূরে মিশরের বাজারে। ও ছেলেকে এখন বিক্রি করবে এত ফুটফুটে চাঁদের মতন সুন্দর, যেন আমাদের কোরবানির হাটে ইয়া ইয়া করে কোরবানি নিয়ে আসে। ও যে মালিক নিয়ে হাঁকাচ্ছে, বাবা কত? বলছে বেশি দাম না। কত? বলছে 1 কোটি টাকা। এই গাবতলি হাতে বলছে। তো আমার আপনার মতো পকেট নিয়ে যারা যায় তারা দাম বলি যে কত দিবা তা বলি না, খালি শুনি বলি সুবহানাল্লাহ, বলি কি বলি না। কিন্তু এরপরেও আমাদের এখানে 2-4 জন লোক তো আছে, ওই যে মতিউর রহমান, ওই যে আবেদ আছে, ওরা তো কিনে না। এখন ওই বাজারে যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করছে, বলছে কত দাম? বলছে 1 কোটি টাকা। তো সবাই খালি শুনে শুনে সুবহানাল্লাহ। এর দাম বলতে পারছে না, কারণ যেই সুন্দর চেহারা, ও 2 কোটি বললেও সই, কিন্তু পকেটে তো টাকা নাই, চলে যাচ্ছে সব। এই কারণে দেখেন আল্লাহ ঘুরিয়ে দিয়ে ওই দেশের যে প্রধানমন্ত্রী, যে বাদশা, রাজা বাদশা, ওদের তার টাকার অভাব নেই, কেউ কিনছে না ওদের মূল্যবান সম্পদ, ওরা তখন কিনে নিয়ে গেল। কোথায় মৃত একটা বাচ্চা, সে এখন প্রধানমন্ত্রীর ছেলে। ওদের ঘরেও সন্তানাদি হয় না, স্ত্রীকে যে বললো যে আমাদের সন্তানাদি নাই, এটাকে পালতে থাকো, সন্তান হিসেবে পালক পুত্র হয়ে যাবে, আর নাহলে খাতিব হিসেবে রাখলেও তো সমস্যা নাই। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে রাজা বাদশা হয়ে গেলেন, সেই দেশের অর্থমন্ত্রী হলেন, মন্ত্রী হলেন, দেশ শাসন করলেন। ওখানে ইসলাম প্রচারিত হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হলো। এরপরে উনি চলে গেলে ওখানে নবুয়ত সেভাবে আসেনি। ওই দিন যেতে 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 কয়েকশো বছর যখন চলে গেল, তখন এই মানুষেরা তাদের দিন ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকলো। এক পর্যায়ে এরা পরাধীন হয়ে গেল। সেই কোথায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই বণিক বেচারারা তারা এসে আপনাদের এই দেশ দখল করেছিল, করেছে না? মনে আছে আপনাদের? সিরাজউদ্দৌলাকে চ্যাংল্যাংমেরা এবার কোথেকে আসবে? তোরা দেশে কি, তোরা কিছু না, আসে ব্যবসা করতে। কিন্তু ওরা এসে বাংলা দখল করে 200 বছর চালাইল। তো এইরকম ইউসুফ আলাইহিস সালামের সেই রাজত্ব, সেই মুসলমান, সেই জাতি, এরা আস্তে আস্তে দাসে পরিণত হয়ে গেল। 400 বছরের মাথায় এই ফেরাউনের কাহিনী। সেই সময় এই দেশ চালাবে যারা, জাতি যারা, জাতি গঠন করে যারা, তাদেরকে বলে কিপ্তি। আর যারা দাস শ্রেণী, এরা হইল বানি ইসরাইল।
যেমন আমরা ছিলাম সব হলো ইংরেজ আর আমরা হলাম বাঙালি। ওখানে টাঙ্গা রিক্সা টানবে, ওই যে ইংরেজটা ওই রিক্সার উপর বসে আছে, আর আমাদের এই এই দেশে ভারতীয় আমরা মুসলমান হিন্দু যারাই আছি ওই দুইটা টান ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখছেন না, এখন ইন্ডিয়া কলকাতা গেলে আপনাদের দেখবেন টাঙ্গা বলা হয়, টাঙ্গা। ওই ইন্ডিয়া ব্রিটিশরা এই দেশে নিয়ে আসলো, ওই দেশে কিন্তু মানুষে টানে না রিক্সা। এই দেশের মানুষকে পশু গরু কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করার কারণে ওই মানুষ দিয়ে রিক্সা টানার ব্যবস্থা করলো ইংরেজরা। এইরকম নিষ্পেষিত হয়ে থাকলো এই লোকেরা। তো তখন তারা বুঝলো যে 400 বছরের ইতিহাসে আমাদের যেহেতু নাজাত পাওয়ার কোন কায়দা নাই, এই কয়েক বছর আমরা মাত্র 15-20 বছরে এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারি, তখন মনে হয়েছে যে এখান থেকে মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই। আপনারা পর্যন্ত বিশ্বাস করতেছেন মাত্র 15-20 বছরে, আর একটানা 300-400 বছর যখন পুরো জাতিটা এভাবেই খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, দাস দাসের পরে দাস, দাস আনো দাস, গোলামের ঘরে গোলাম। তোরা বুঝলো যে আমাদের জিন্দেগি আল্লাহ এইভাবে লিখে দিয়েছে, এভাবেই মরে যেতে হবে, এইভাবে জন্ম, এভাবেই মৃত্যু। এইরকম ডেমনিক তাদের ফেইথ তৈরি হয়ে গেছিল। তো সেই সময়ের মানুষরা যারা গরিব যারা মানুষ হয়, তারা এইরকম ভৌতিক কিছু চিন্তা করে যে আমাদের যেহেতু খোদাও নাই, ও রাজা বাদশারাও নাই, তো নিজেরা মুক্তির জন্য কিছু ব্যবস্থা করার দরকার। যেখানে সাহারা পায় সেখানে ধারণা দেবার চেষ্টা করে। যখন পদ্মা নদীর সেই উত্তাম তরঙ্গে আপনি পড়ে যাবেন, তখন একটা ঘর ঘুরে ভেসে থাকলে, কলা গাছ সামনে দিয়ে ভেসে থাকলে মনে হবে যে ওইটা ধরি আপাতত, তারপরে যতদূর যায়। বলেন ঠিক না বেশি? একটু বাঁচার জন্য চেষ্টা করে মানুষ। তো সেই সময় এইভাবে ওই সময় ওই যে জাতিগুলো মুসলমান হয়েছিল ইসুফ আলাইহিস সালামের সময়, সেই সময় কিছু মানুষের এরকম ধারণা ছিল যে এই দুনিয়ায় সবচেয়ে শক্তিধর যে জিনিসটা, সব শক্তিধর যে ব্যক্তিরা যার কাছে আশা করতে পারি, যাকে ভয় করতে পারি, এইরকম যে বিষয়টা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে আছে। সে একটা শক্তি, সেই শক্তির মাধ্যমে আমরা আমাদের এই বিপদ কাটাইতে পারি, আশা পূরণ করতে পারি। এই শক্তির আধারটা কি, এটা মানুষ নিজেরা চিন্তা করে একটা ওর ডাইমেনশন দেওয়ার চেষ্টা করলো, এটা ডাইমেনশন নিয়ে চলে গেল। সেটা হলো কি, আজকে যেমন আপনারা ইঞ্জিন যখন চালান ওর ভিতরে একটা পাওয়ার লেখা আছে এইচপি। এইচপি হলো হর্স পাওয়ার। অর্থাৎ এই ইঞ্জিন যখন তৈরি হচ্ছে মধ্যযুগে, সেই সময় এই সারা পৃথিবীতে শক্তির উৎস ছিল ঘোড়া। ঘোড়া দিয়ে যুদ্ধ, ঘোড়া দিয়ে দৌড়াদৌড়ি, ঘোড়া দিয়ে ব্যবসা, ঘোড়া দিয়ে সবকিছু। এইখানে ওখানে যাবেন সব ঘোড়া। এখন না বাস ট্রাক প্লেন কত কি হয়েছে, সব ঘোড়া। তাহলে ঘোড়া উৎস হলো কি ঘোড়া। এই জন্য ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনের পাওয়ারটা কিভাবে হবে এটা প্রমাণ করার জন্য ওখানে ঘোড়ার এই শক্তিটা ওখানে লেখা আছে। হর্স 1, হর্স 2, হর্স 3। ইঞ্জিনটা যত বড় হবে এইভাবে আস্তে আস্তে হর্স পাওয়ার লেখা থাকে। এখন আপনারা যেই যুগে আসছেন, হর্সের পরে চলে আসছে ওয়াট। এখন কিলোওয়াট চলছে, কিলোওয়াট। এই কিলোওয়াট দিয়ে আমরা মাপামাপি করি। তো এই হর্সের আগে আপনারা যদি পুরাতন হারকুলিস বা বিভিন্ন রূপকথার কাহিনী পড়ে থাকেন, অথবা এই গেম আছে, গেমের ভিতরে যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে সেখানে সেই সময় মানুষ শক্তি কার বেশি এটা প্রমাণ করার জন্য কোন কোন মানুষ আছে, ওই মানুষটার মাথায় যেন শিং দেওয়া আছে। মানুষ মানুষের মাথায় শিং, মানে সেই মানুষ হলো ইয়া পড়া শক্তিশালী 3 হাতিকে ঘুষি দিয়ে মেরে ফেলবে, এইরকম বোঝানোর জন্য এই শিং দেওয়া হতো। তার মানেটা কি, যে ওই সময় দুনিয়াতে মানুষের আয়ত্ত যেসব পশু পক্ষী ছিল, তার মধ্যে গরু, গরুর ভিতরে ষাঁড়, ষাঁড়ের ভিতরে যেটা আবার অ্যাগ্রেসিভ, সেটা দেখবেন ওই ষাঁড়টার শিংগুলো সামনের দিকে খোঁচা, এইভাবে সোজালো। আর যেটা অক্স, যেটাকে বললাম আমরা অক্স, যে প্রজন্ম ক্ষমতা আছে, প্রজনন ক্ষমতা আছে, কিন্তু সে হাল চাষ করে শক্তি গাড়ি টানে, এই করবে সেই করবে, ওদের শিংগুলো দেখবেন এইভাবে, ও এইভাবে নাই। বুঝতে পারছেন তো? তো ওই সময়ের মানুষ মনে করলো যে সবচেয়ে শক্তি, শক্তির প্রতীক কি ষাঁড়। সেই জন্য একটা ষাঁড়ের আকৃতি দিয়ে সেইটাকে পূজা শুরু করলো, যে বাবা তুমি আমাদের উদ্ধার করে নিয়ে যে ছিল আসতেছে,
এক ঢেউয়ে 3 গ্রাম ভেসে যাবে। বাঁচবার উপায় কি? আল্লাহকে তো চিনি না, আর যাকে চিনি ওদের ফেরাউন আমাদেরকে দাস করে রেখেছে, তো যাবোটা কোথায়? তাই তুমি আমাদের বাঁচাও। এই বলে ওকে পূজা শুরু করলো। এটাকে বলা হয় বাল। বুঝতে পারছেন ঘটনা? এই পূজা শুরু হয়ে গেল। পূজা ওর কাছে এবার আরাধনা যাচনা করতে লাগলো। এই ঘটনাটা মুসা আলাইহিস সালাম যাদের দাওয়াত দেন তাদের মধ্যে আছে। তিনি এসে দাওয়াত দিলে এসব করা যাবে না, শিরক হয়ে যাবে। আর এই একত্ববাদের দাওয়াত মুসা আলাইহিস সালাম দিলেন, যারা কবুল করলো তারা মুসার উম্মত হলেন, বনী ইসরাইল হয়ে চলে আসে। এরপরে তারা নদী পার হয়ে চলে আসে, ফেরাউন নদীতে ডুবে গেল। দাসত্বের শৃঙ্খল থেকে 400 বছরের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিলেন মুসা আলাইহিস সালাম। সমুদ্র পার করে নিয়ে চলে আসেন এই বনী ইসরাইলকে। তাদের চোখের সামনে জগদ্দল পাথর, খোদা দাবি করবার মতো শক্তি সাহস যে লোকটা আছে, সেই লোকটাকে ডুবে যে মরে যেতে দেখলেন অসহায়ের মতন। চলে আসলো যখন, তখন এসে দেখেন কি কাহিনী করলো হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ, এই একটা কাজ আছে। বলছে তো তোমার এলাকার উম্মতের 40 লোককে নিয়ে চলে আসে, এখানে 40 রাত থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইল ওয়াদনা মুসা 40 লাইলাতান ফাতাকুতুমুল ইজলা ওয়া আনতুম যালিমুন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, 40 রাত ওখানে থাকলেন। এদিকে যাদের রেখে গেলেন তার মধ্যে এক ভদ্রলোক, তার নাম হলো, ভদ্রলোক বললাম মানে বড় শিক্ষিত লোক আর কি। সেই লোক সামিরি নামে এক লোক। সেই লোক করেছে কি, ফতোয়া দিল যে ওরা যে চলে আসলো মিশর থেকে, তো মিশরে যারা কিবতি পাশের বাড়ি, বনী ইসরাইল এরা দাস, ওরা মালিক। তো বিভিন্ন অনুষ্ঠানে এই করে সেই করে ওই মালিক কিবতি স্বর্ণ রূপা এগুলো নিয়ে বিয়ে শাদীতে আমরা যাই না, একজনের বিয়েতে খালা চাচির স্বর্ণ টর্ণ পরে বিয়ে শাদী হয়ে যায়, তার মতন দিয়ে দিই, অনুষ্ঠানটা যাতে ব্যাকআপ দিই। এইভাবে অনেকের কাছে এরকম কিছু ছিল। কিন্তু ঘোষণা হলো রাত্রে, শেষ রাত্রিতে বেরিয়ে পড়ো। এখন ওর দিকে কখন, বুঝতে পারছেন কিনা ঘটনাটা? ও যার যার কাছে যা আছে সব নিয়ে ওই পার নদী পার হয়ে চলে গেল। এখন এই হুজুর ফতোয়া দিলে যে তোমরা যেগুলো নিয়ে আসলে হালাল না হারাম? হারাম। যদি উপায় কি, সব এই জায়গায় জড়ো করো। তো জড়ো করে বলছে এগুলো দিতে পারবো না, আমরা ভোগও করতে পারবো না, কি করতে হবে? পুড়িয়ে মারি দাও। এবার সব স্বর্ণ টর্ণ এই সব আগুনে পুড়িয়ে দিল। পুড়িয়ে দিয়ে পোড়া সেই স্বর্ণ দিয়ে সে একটা ছোট্ট কিছু তৈরি করবার চেষ্টা করলো। তো ছোট্ট একটা জিনিস আকৃতি দিল। ও আকৃতিটা এমন ভাবে দিল দেখে মনে হচ্ছে গরুর বাছুর। বুঝতে পারছেন কি? হইতে পারে গরুর বাছুরের মতন আকৃতি হয়ে গেল। এবং সেটার সাইজ এমন করে দেওয়ালে মুখ এবং পিছনে ওই ফাঁপা যেটা আছে, এই ফাঁপাটা ভিতরে এইভাবে ঘুরানো হলো যে বাতাসের দিক দিয়ে ধ্রুব দিক দিয়ে বেরোয়, তো একটা কিরকম গ্যাংরানি আওয়াজ হয়, আওয়াজ হয়, খোয়ার বেলা হচ্ছে। দূর থেকে মনে হবে যে গরু হ্যাঁপাচ্ছে হ্যাঁপাচ্ছে, এরকম আছে না, গরু হ্যাঁপাতে নিতে কিরকম আওয়াজ হয় মাঝে। তখন এ বললো যে দেখো মুসা চলে গেছে তোর পাহাড়ে, কি পাগলের পাগল, খোদা রইল এখানেও গেল তোর পাহাড়ে, নাসিয়ার আল্লাহকে তো ভুলেই গেছে। কি করে দরকার, তো তোমরা সবাই এখানে চাও, তো সবাই এখানে চাওয়া শুরু করেছে। নবী হারুন সেখানে আছে, বোধ আমি কিছু বলতে পারতেছি না, কারণ দেশের যে 70,000 মানুষ সবাই ও শুরু করে দিয়েছে কিছু দাও বাবা। হ্যাঁ, আমি এক নবী কি করবো, যতই বলি ও আমার এখন এখান থেকে খেলি দাঁড়িয়ে আমি কিছু বলতে পারলাম। তো যাকে ঘটনা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এটাকে বলা হয় ইজিল। কোরআন বলছে এই পূজা করা শুরু করে দিলে। ও হলো বাল, মনে আছে কিনা? সেটা কি? সাপ। তাহলে ষাঁড়ের আকৃতির একটা কিছু করতে চাইল। এরপরে এদের যে শাস্তি হল সে কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন পরে তাদের শাস্তি দিলেন যে এই তোমরা যারা 70,000 এখানে রয়ে গেল, যারা যারা পূজা করেছে যারা করেনি, সবাই দোষী, যেহেতু তোমরা এখানে বাধা দিতে পারো নাই। তো যারা করো নাই, তারা যারা করেছে, এই দুইজনের শাস্তি হলো যে যারা করে নাই, তারা যারা করেছে তাদেরকে জবাই করতে হবে, হত্যা করে দিতে হবে। বাবা হোক, মা হোক, খালা হোক, ফুফু হোক, জবাই করতে হবে। ফাকতুলু, একজন আরেকজন হত্যা করো। এ হত্যা করে শেষ করে প্রায় অর্ধেক শেষ হয়ে গেল। তারপরে বাকি যারা আছে বাচ্চা কাচ্চারা সবাই কাঁদতে শুরু করে দিল মুসা নবীর কাছে যে কিছু একটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার একটা ব্যবস্থা করে দেয়।
তারপরে আল্লাহর কাছে আবার চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি যারা রইল তাদেরকে মাফ করে দিলেন, যে ঠিক আছে তোমাদের জন্য মাফ হয়ে গেল, এই পাপে আর কোনোদিন তোমরা লিপ্ত হইও না। কিন্তু মুসা চলে গেল, চলে গেল। এরপরে প্রায় 200 বছর যখন চলে গেল, ওই মানুষেরা আবার দাসত্বের শৃঙ্খলে পড়ে গেল। এরা হলে যে ট্রান্সজর্ডান, যেটা জর্ডান আপনারা দেখতে পাচ্ছেন, জর্ডান এ সিরিয়া এই এলাকায় এরা বসবাস করে। তখন তারা আবার ওই যে বাছুর, ওই যে বাল ষাঁড়, ওরকম একটা কিছু তৈরি করে আবার তখন দুনিয়ার সুখ শান্তি, ক্ষমতা পাওয়া, ক্ষমতা রাখা, এই সব কিছু চাওয়ার জন্য তাকে বানিয়ে তাকে পূজা করতে শুরু করে দিল। এই ইলিয়াস আলাইহিস সালাম এসে বলতেছেন, তোমরা এই একটা গরুর ষাঁড়ের মতন একটা কিছু, এর কাছে দুনিয়ার সমস্ত মনোবাঞ্ছা আশা করতেছো, যে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, সৃষ্টির মালিক, তাকে তোমরা ছেড়ে দিয়েছো, তার কাছে তোমরা ভ্রুক্ষেপ করছো না, তার দিকে তোমাদের কোনো নজর নাই, তার ইবাদত বন্দেগীর কোনো খবর নেই, তুমি ইয়ে নিয়ে পড়ে আছো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চাক্ষুষ এই নবী তাদের কাছে প্রমাণ আদি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু 600 বছর ইতিহাসে যে দাসত্ব বরণ করেছে, দাসত্বের শৃঙ্খলের কারণে এই 600 বছরের ইতিহাসে তারা যারই ইতিহাস পড়ে সেখানেই দেখে অমুক রাজা ছিল, সেই রাজা তাকে সারা দেশের মানুষ রিভল্ট করলো, বিপ্লব, অভ্যুত্থান। কিন্তু ওই বাল দেবতাকে যখন বললো বাবা তোমার কাছে একটা নজরানা দিব, তো তাকে আর গদি থেকে নামাইতে পারলো না। এইভাবে কলিগ হোক, বাস্তব হোক, এরকম কাহিনী পড়ে পড়ে 600 বছরের ইতিহাসে এই মানুষদের দিলের ভিতরে গেঁথে গেল যে যতই হুজুররা বলুক, যতই নবীরা বলুক, আসল খোদাকে এই যে একে ছাড়া যাবে না। এরপরে এর পূজা শুরু হতে হতে কিভাবে একে খুশি করা যায়, বলতে সার দেখবেন, এখন এই গুগলে সার্চ দিবেন, এই নাম দিয়ে আপনাকে দেখাই দিবে দেবতার পুরো প্রতিমূর্তি। এই পুরাটাই হলো একটা মানুষ, আর এইটুকু হইলো একটা গরুর মাথা, ওই যে ষাঁড়ের মাথা। যেরকম গণেশ আছে আরেক ধর্মের, গণেশ একটা দেবতা আছে, পুরাই দেখবেন মানুষ, এখানে হলো একটা কি গরু। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো, আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম সেটা হলো এই জায়গায়, সেটা হলো এখন খুশি হবে, আপনি চিন্তা করবেন, দোয়া করবেন, ওকে খুশি করবেন। এই যার 600 বছরের ইতিহাস বদলাইতে বদলাইতে যাইতে 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 এমন এক জায়গায় এসে পৌঁছেছে, এখানে বলতেছে খুশি হবে নরবলি দিয়ে। ছোট ছোট বাচ্চা, ওর সামনে কি করতে হবে, জবাই করতে হবে, ওই রক্ত খেয়ে ওই দেবতা খুব খুশি হয়। এখন আপনি কিছু চাচ্ছেন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদের বাঁচাও, কি করতে হবে, ওর রক্তকে সামনে দিতে হবে। এটা আস্তে আস্তে আরো সামনে যখন চলে আসলো, তখন তারা দেখলো যে এইরকম পচা কান্দা নাঙ্গা হয়ে যে রক্ত পড়ে থাকতেছে, এই একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাহলে কি করা যায়? তো বলছে যে ওই দেবতার পেটের মাঝখানে একটা বড় জায়গা, বড় দেবতা তো, এই মাঝখানে জায়গা কুণ্ডলি করো, নিচে আগুন জ্বালাইতে থাকো, এরপরে বাচ্চাটাকে ওর ভিতরে দিয়ে দাও, পুরো শেষ হয়ে যাবে, ও খুশি হয়ে গেল, জায়গাও নষ্ট হলো না, ডাইরেক্ট। এখন এক মা তার বাচ্চা নিয়ে যাচ্ছে, অথবা মায়ের সামনে আপনি জোর করে বাচ্চাটা নিয়ে ওখানে ঢুকাই দিচ্ছেন, আগুন যখন ফেলবেন তাও তাও করে আগুন চলবে, আর আত্মচিৎকারে আকাশ কেঁপে উঠবে, করবে না, ওর মা কিভাবে সহ্য করবে? সেই জন্য তারা করলে কি, ওই জায়গায় আশেপাশে ড্রামা, এখন আপনার যে ড্রাম বাজান না, ড্রাম ধিম ধিম করে বাজে, মাটি কাঁপে, এইরকম বড় আওয়াজের সৃষ্টি করলো। যখন এরকম পূজাটা হবে তখন আশেপাশে এরকম ড্রাম বাজাবে, যাতে ড্রামের চিৎকারে, ড্রামের আওয়াজে ওই বাচ্চাটা আত্মচিৎকার মায়ের কানে না পৌঁছে। বাচ্চাকে নরবলি দিয়ে আগুনে দিতে হবে, এরপর যাইতে থাকলো। এরপরে মানুষের ভিতরে যেটা আসলো সংস্কৃতি, এই এখান থেকে প্রায় 1700-1800 বছর আগের কাহিনী আপনাদের বলতেছি। এই 1800 বছর পরে সেই সংস্কৃতি হয়ে গেছে এরকম, যে বাচ্চাটা যে আপনি ওখানে দিলেন পুড়ে গেল, এখন আপনারা যেই
গরু জবাই করেন কুরবানিতে। আদম আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম ছিল, নূহ ছিল, এই সময় কুরবানি ছিল কি ছিল না? ছিল। জবাই করতো আল্লাহর নামে, খাইতো কিনা আপনাদের জানা নেই। খাওয়ান হারাম ছিল, কুরবানি খাওয়া যাবে না। আপনার নবী এসে কি বল, কুরবানি খাওয়া যাবে, আল্লাহর নামে জবাই করে ওটা কি খাওয়া যায়, পবিত্র হয়ে যায়। এই পাশের ধর্ম দেখবেন সেখানে যখন মূর্তির নামে প্রসাদ বিলানো হয়, ও প্রসাদ এইভাবে ছিটানো হয়, ঝুড়ির ভিতরে খাগড়ায় থাকে, হুররে করে যখন তালি দেয় মাটির ভিতরে পড়ে যায়, আর ভক্তরা দেখবেন ওখান থেকে কুড়ি করে খাচ্ছে। ও খাগড়ার সাথে মাটিও যাক, পায়খানা যাক, যাই যাক, সে তুষ করে ফেল কেন? কারণ হরির নামে দিয়েছে সব কি পবিত্র। তা আল্লাহর নামে জবাই করলে ওটা কি হয়ে যায়? পবিত্র। তাহলে এই বাচ্চাটাকে যে আগুনে ফেলে দিচ্ছে, এই বাচ্চাটা এখন কি? তাহলে ওই পবিত্র কার নামে পবিত্র? গডের নামে, বাল নামে, দেবতার নামে। দেবতার নামে যে পবিত্র হলো, সেই পবিত্র জিনিস খাইলে আপনি বরকত হবে কিনা? বরকত হবে। তখন থেকে আবার ওই পুরানো মানুষটা, ও আবার খাওয়ার সংস্কৃতি তৈরি হলো, যে ওই পুরানো মাংসটা যারা খাবে, ওর সে আবার খালি পাইলো তো পাইলো রহমত, বরকত পেয়ে যায়। এই পূজা চলছে সুখের লক্ষ্যে অলক্ষ্যে। যাদের আপনাদের এপিস্টেম ফাইল সম্পর্কে কিছু ধারণা হয়েছে, ফেসবুকে, ইউটিউবে, যমুনা টিভির খবরে, ইন্টারন্যাশনাল খবরে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এপিস্টেম ফাইলের মধ্যে একদিন আইল্যান্ড অফ সেন্ট জেমস, সেই সেন্ট জেমসে কত সুন্দর বালাখানা আছে, কিন্তু ওখানে একটা দেখবেন সুন্দর একটা মসজিদের মতো উপরে গম্বুজ আছে, ওটা একটা মন্দির। সেই মন্দিরটা হলো এই বাল দেবতার মন্দির। সেখানে একটা বাল আছে, ওই লোকের যে এপিস্টেন, তার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের নাম ও বালের নামে অ্যাকাউন্ট করা আছে, এই দেবতার নামে অ্যাকাউন্ট, তো আয় উন্নতির হিসাবে অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওই দেবতার সামনে ওখানে সারা পৃথিবী থেকে হাজার হাজার ছোট বাচ্চা, যত বাচ্চা ছোট হবে তত রাজা খুশি হয়, দেবতা খুশি হয়। এই জন্য সারা পৃথিবী থেকে নিয়ে যাচ্ছে। এখন নিয়ে যাবে কিভাবে পৃথিবী থেকে? এই জন্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে। যুদ্ধ বাঁধিয়ে দিলে শরণার্থী তৈরি হবে, আর শরণার্থীদের আপনারা যত দয়া মায়া নাই, ওনাদের দয়া সবচেয়ে বেশি। যেখানে শরণার্থী দেখেন কোটি কোটি টাকা তারা ঢেলে দিচ্ছে কিনা? এই ঢেলে দিচ্ছে কেন? ওখানে ঢেলে দিয়ে মায়া মহব্বত তৈরি করে তারপরে বলছে বাচ্চা তুমি পালবা কি করে, না দেশে যেতে পারতেছো, না বাংলাদেশে থাকতে পারতেছো। ও যে সোনামুড়ির চর দেওয়ার চেষ্টা করতেছে, চরে দিয়ে কিছু নেই, বালু আর বালু। তাহলে 11টা বাচ্চা তোমার কি হবে? আমি নিয়ে যাই কানাডায়, আমেরিকায়, এখানে ওখানে। এই ছেলে একদিন বড় কিছু বারাক ওবামা। তো মা দেখলো যে আমার চোখের সামনে বাচ্চা মারা যাবে, আর যারা আমাদেরকে খাওয়াচ্ছে, এই 10 লাখ লোকের খাবার ব্যবস্থা করতেছে যে জাতিসংঘ, তারা বলছে যে আপনার ছেলে দিয়ে দেন, এখানে পড়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা নেই, নিয়ে যাই। তখন এখান থেকে পিক আপ করে নিয়ে চলে যাচ্ছে, ওই দ্বীপে দিয়ে দিচ্ছে। ওখানে কয়েকদিন সুন্দর করে খাইয়ে পরিয়ে মানুষ করে, এরপরে বড় বড় রাজা বাদশা, যাদের এখন ক্ষমতার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন শুরু তুঙ্গে, কালকেই পদত্যাগ করা লাগবে, সেই সময় ওখানে চলে যাচ্ছে, যে বলতেছে আমার থাকার দরকার, তাহলে এই কাজ করো। ওখানে ওই বাচ্চা কিনতেছে, ছোট ছোট বাচ্চা, তার সাথে র্যাপ করতেছে, র্যাপ করে যে খুশি, তার প্রতি যে খুশি সেটা প্রমাণ করার জন্য সেটা র্যাপ করতেছে, র্যাপ করে তারপর জবাই করা লাগতেছে, ওখানে আগুনের ভিতরে ফেলা লাগতেছে। ওখানে যখন সস হয়ে যাচ্ছে, ফ্রাই হয়ে যাচ্ছে, এই ফ্রাই চিকেনের মতন ওই চিকেন আবার আপনাকে বরকতের জন্য খাওয়া লাগতেছে। এরপর দেখতেছেন আপনি আপনার গদি টিকে গেছে। এই আশায় কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে যখন চলে গেল, তখন ওর কাছে পরামর্শ নিল। পরামর্শ নিয়ে দেখা গেল যে ওই রাজার এক কুমারী কন্যা আছে, বলছে ওই কন্যাকে দিয়ে দাও। তো কন্যাকে দিয়ে দিয়েছে ওর কাছে, তবু আমার গদি থাক। বলেন নাউজুবিল্লাহ। আর কথা আমরা বাড়াইলাম না, সেই শুধুই কথা বলতে চাইছিলাম, সেটা হলো যে মানুষ তার মানবিকতা থেকে কত দূরে চলে যেতে পারে যদি সে একটু শিরকের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই শিরক হলো সবচেয়ে এত বড় গুনাহ, যে দুনিয়ার সমস্ত গুনাহ আমার মাফ করতে ইচ্ছা আছে, এই গুনাহ আমি মাফ করব না।
আপনারা শুধু মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাশে আরেকজনকে বসিয়ে দিয়েছে চেয়ারে, এই জন্য আল্লাহ সবচেয়ে গুসা হয়েছে, রাগ হয়েছে। নো, শুধু এই জন্য নয়, বরং সে যদি মানবতার শত্রু, মানুষের রক্ত, এই বিশ্বস্ত, এই রক্তের সাথে বেঈমানি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারবে না যদি না সে আইনত দণ্ডনীয় হয়, আর একটা হলো সে যদি মানবতার শত্রু হয়। এই দুই কারণে আরেকজন মানুষ হত্যা করা ইসলাম জায়েজ করেছে। মানবতার শত্রু যারা শিরকে লিপ্ত আছে, মানবতার শত্রু যারা পৃথিবীতে আজকে মানবতার বলিগান করে বেড়াচ্ছে, জয়গান দিচ্ছে, শিশুদের নিরাপত্তা চাচ্ছে, এই দেশে আইন করে দিল 18 বছর পর্যন্ত বিবাহ করতে পারবে না, একজন মেয়ের বয়স কত পারবে 18 বছর। আবার ওখানে লেখা আছে যে মেয়েতে এদিক ওদিক চলে যাচ্ছে তাহলে 16 বছরে চলবে। তাদের বাবা মা রাজি না, তো বলছে মেয়ের যদি 14 বছর হয় তখন যদি সে আরেকটা পুরুষকে বলে যে আমি তোমার সাথে রাজি, সম্মতি পাওয়া গেছে, তাইলেও তার জন্য জায়েজ হবে, এটা আইন বিরোধী হবে না। তবে 18 বছর আগে যদি বিবাহ হয় ওটা আইন বিরোধী। এই আইন কে করে দিল? কে করে দিল? যারা করাইলো তাদের অবস্থাটা দেখেন, যে 3 বছর 5 বছর 60 বছরের শিশু তার সাথে বলাৎকার করতেছে, ধর্ষণ করতেছে, তারপরে থেকে জবাই করে সে রক্ত ওই বাল দেবতাকে পান করাচ্ছে, ওইটাকে আবার ফ্রাই করে তার সামনে পেটের ভিতরে যে বড় চুলা বানিয়ে দেওয়া হয়েছে ফেলে দিচ্ছে, নিমিষে অঙ্গার হয়ে যাচ্ছে, এরপর আবার ওই ফ্রাই মাংস ওখানে বসে বসে খাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি মানুষ পশু কোন কাতারে ফেলবেন? একটা পশুকে এই কাজ করতে পারে? একটা কুকুরকে ব্যবহার করতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বালহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট। প্রথম আল্লাহ বলছে ওহুমকাল আনাম, এরা তো পশু, ঠিক তার পরপরই কমা দাড়ি বাদ দিয়ে সাথে সাথে আবার আরো বলতে বালহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট। কোরআন দেখেন কিভাবে কড়াই কড়াই অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই অভিশপ্ত মানুষদের কাতার থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিন, তাদেরকে নিরাপদ অবস্থানে আমরা যাতে বসবাস করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। খাস করে আমরা যে ভূখণ্ডে বাস করছি, এই ভূখণ্ডটা বিভিন্ন কারণে যেরকম এটা অনেকটা অনেকের চক্ষু শুল, আবার অনেকের জন্য এটা আশার মাসুল। সুতরাং যে লোলভ দৃষ্টিতে তাকিয়ে আছে আল্লাহ সেখান থেকে আমাদের হেফাজত করুন, আর যে পিছিয়ে মেরে ফেলতে চাইতেছে তার শক্তি থেকে আল্লাহ নিজ গুণে আমাদের রেহাই দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি